পাহাড়, আরেকদিকে হাইলি পলিউটেড কর্ণফুলী নদী, ঠিক উত্তর পাশে হালদা নদী। এই জন্য ফ্রেশ ওয়াটার এই নদী যদি কোনোভাবে বিপন্ন হয় তাহলে চট্টগ্রামের 60 থেকে 70 লক্ষ মানুষের জীবন বিপন্ন হবে। এই জন্য এটাকে আমরা বলি চট্টগ্রামের লাইফ লাইন। একই সাথে বায়োডাইভার্সিটি গেলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে গাঞ্জেটিক রিভার ডলফিন, যেটা একমাত্র ফ্রেশ ওয়াটার ডলফিন, এটার সবচেয়ে বড় পপুলেশন আছে হালদা নদীতে। এটা আমাদের আমরা এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর বলি এই স্পিসিসটাকে। এই মুহূর্তে এটাতে 162 স্পিসিস রয়েছে, যেটা বাংলাদেশের এই গাঞ্জেটিক রিভার ডলফিনের একক প্রজাতি হিসেবে অন্য কোনো নদীতে স্থান নাই। আমি এটা তো, এবং আমাদের যে এই যে কন্ডিশন গুলো, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি যা শর্টলি বলছি, আমি কোনো স্ক্রিপ্ট দেখে বলছি না। এই যে বৈশিষ্ট্য, একক নদীর মধ্যে এতগুলো ক্যারেক্টার, সুতরাং এটা একটা নিছক আমরা নদী না। আমরা বারবার আমি 2001 সাল থেকে নদী নিয়ে কাজ করি, এবং তখন থেকে আমরা বলে আসছি এটা আমাদের নিছক নদী না, এটা আমাদের জন্য হেরিটেজ। এবং শেষ পর্যন্ত 2020 সালে আমাদের দাবির প্রেক্ষিতে এই হালদা নদীকে মঞ্চ হেরিটেজ ঘোষণা করা হয়। সেখানে কিন্তু কিছুটা ভ্রান্তি ছিল, কারণ সবকিছু যেহেতু একটা দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা হতো, তখনও এরকম একটা দলীয় দৃষ্টিকোণ থেকে এখানে এটা নামকরণ করা হয়েছে, যার জন্য কিছুটা বিতর্কিত হয়। পরবর্তীতে গত 5 নভেম্বর 2025 সালে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে আবার 5 নভেম্বর এটাকে নতুন ভাবে মঞ্চ হেরিটেজ ঘোষণা করে, এবং এটার যেই ভুল ভ্রান্তিগুলো ছিল এগুলো সংশোধন করে এটাকে আবার নতুন ভাবে আমাদের ন্যাশনাল ফিশারিজ হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করে বাংলাদেশ সরকার। এখন আমাদের দাবি, এটা শুধুমাত্র আমাদের ন্যাশনাল হেরিটেজ না, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ। আমাদের সুন্দরবন, আমার ঠিক পূর্ববর্তী কথা বলে গেলেন, বাংলাদেশের একমাত্র আমাদের সুন্দরবন হচ্ছে আমাদের ন্যাচারাল হেরিটেজ। আমি মনে করি এরপরে যদি বাংলাদেশের কোনো দ্বিতীয় কোনো ন্যাচারাল হেরিটেজ হওয়ার যোগ্যতা রাখে, সেটা হালদা নদী হয়। কারণ আমাদের ইউনেস্কোর যে 4টা কন্ডিশন আছে, এই 4টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল করতে পারে, সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। হালদা নদী এক্ষেত্রে 2টো কন্ডিশন ফুলফিল করে। আমি বন পরিবেশ মন্ত্রণালয় খুব সম্প্রতি এই নদীটাকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার হেরিটেজ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, এবং আমি সার্বিকভাবে সহযোগিতা করছি। আমি মনে করি এটা, কারণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করতে গেলে সুন্দরবন একটা আইসোলেটেড এলাকা, কিন্তু হালদা নদী একটা আইসোলেটেড এলাকা না, এটা জনবহুল মানুষ পপুলেটেড এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে মানুষ এবং এটা হেরিটেজ কিছু রুলস রেগুলেশনের মধ্যে কনফ্লিক্ট হবে, যার জন্য সব ইউনেস্কো সিদ্ধান্ত নিয়েছে এটাকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার হেরিটেজ ডিক্লেয়ার করার জন্য। এবং আমরা হয়তো 2026 সালে আমরা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার হেরিটেজ ঘোষণার দিকে আমরা হয়তো ডিক্লেয়ার করতে পারবো। এটা কেন দিন স্যার হালদা নদীতে? হালদা নদীতে বিশেষ করে মার্চ, এপ্রিল, মে, জুন, এই 3 মাস প্রতি বছর